মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সামরিক শক্তির হিসাব নিকাশ এতদিন শুধু একটি নামকেই ঘিরে আবর্তিত হতো, সেই নাম ইরান। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ইরানের পর পুরো মধ্যপ্রাচ্যে বেশ শক্তপোক্তভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আরেকটি দেশ, সেই দেশের নাম লেবানন। যাদেরকে এতদিন অনেকে হালকাভাবে দেখত, যাদের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হতো, তারাই এখন এমন কিছু করে দেখিয়েছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। লেবানন থেকে একেবারে তাদের গোপন বাংকার থেকেই এমন সব আধুনিক মিসাইল বের করা শুরু করেছে যা দেখে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। কেউ কল্পনা করেনি যে লেবাননের কাছে এই ধরনের অস্ত্র থাকতে পারে। গোটা বিশ্বের মানুষ ভাবত এতদিন এই সকল আধুনিক মিসাইল শুধু উন্নত দেশ এবং ইরানের কাছেই ছিল। আমেরিকা, রাশিয়া, চীন এদের কথা সবাই জানত। ইরানের মিসাইল সক্ষমতা নিয়েও গত কয়েক মাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু লেবানন এই ছোট্ট দেশটির কাছে এত শক্তিশালী মিসাইল থাকতে পারে সেটা কেউ ভাবেনি। অথচ লেবানন এখন এমন সব মিসাইল সামনে এনেছে যা বিশ্বব্যাপী আগে কোনোদিন দেখেনি। এই মিসাইলগুলোর কথা শুনলে বুঝতে পারবেন কেন এখন পুরো বিশ্ব লেবাননের দিকে তাকিয়ে আছে। প্রথমে আসা যাক বুরকান মিসাইলের কথায়। এটা হলো একটি ব্যালিস্টিক মিসাইল সিরিজ। পুরো মধ্যপ্রাচ্যের মিলিটারি জগতে এই মিসাইল সবথেকে বেশি পরিচিত। যারা একটু সামরিক খবর রাখেন তারা অবশ্যই এই নাম শুনেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এই ধরনের মিসাইল সাধারণত হুথি বাহিনী বেশি ব্যবহার করে থাকে, কিন্তু এখন এই মিসাইল লেবাননের হাতেও রয়েছে। এই মিসাইলের দৈর্ঘ্য সাধারণত প্রায় 13 মিটার পর্যন্ত হতে পারে। একটু ভাবুন তো, 13 মিটার মানে কতটা লম্বা, অর্থাৎ একটি বড় বাসের কাছাকাছি লম্বা। পুরো মিসাইলটির ওজন প্রায় 7 টনের কাছাকাছি। এত ভারী একটা জিনিস আকাশে উড়ে যাচ্ছে এবং নির্ভুলভাবে টার্গেটে আঘাত করছে, এটা ভাবলে মাথা ঘুরে যায়। এটি সাধারণত বড় একটি ট্র্যাক লঞ্চার থেকে ছোড়া হয়। বুরকান মিসাইলের গতি অত্যন্ত বেশি। এই গতির কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আকাশে উঠে এটি প্রায় 9000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। 9000 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতি এতটাই ভয়ঙ্কর যে এটাকে থামানোর কথা চিন্তা করাটাও প্রায় অসম্ভব। এই মিসাইল প্রায় 1000 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। মানে আপনি যদি ঢাকা থেকে ছোড়েন তাহলে সেটা দিল্লিতে গিয়ে আঘাত করতে পারবে। সব থেকে অবাক করার ব্যাপার হলো এই মিসাইল নির্দিষ্ট টার্গেটে আঘাত করার কয়েক কিলোমিটার আগে থেকে তার গতি বাড়িয়ে দ্বিগুণের কাছাকাছি নিয়ে যায়। মানে শেষ মুহূর্তে এটা আরও দ্রুত হয়ে যায়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থার কোনো সুযোগই থাকে না। এরপর আসা যাক জিলজাল 1 রকেটের কথায়। এটা হলো একটি বড় আকারের আর্টিলারি রকেট যা মূলত তৈরি করেছে ইরান। এটি স্বল্প থেকে মাঝারি দূরত্বের শক্তিশালী আঘাত করার জন্য এটি তৈরি করা হয়েছে। এই রকেটটি দেখতে অনেকটা ছোট ব্যালিস্টিক মিসাইলের মতো হলেও এটি মূলত একটি উচ্চ গতিসম্পন্ন রকেট সিস্টেম। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণত এটা একটা রকেট, কিন্তু এর ভেতরের প্রযুক্তি অত্যন্ত উন্নত। এই রকেটটির দৈর্ঘ্য প্রায় 9 মিটার এবং ওজন প্রায় 3 টনের কাছাকাছি হতে পারে। এই রকেটের গতি অত্যন্ত বেশি। এটি প্রায় 4000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এটি থেমে যেতে যেতে মাঝপথে কয়েক দফায় তার গতি বাড়াতে পারে। মানে আপনি ভাবছেন রকেটটা ধীরে হয়ে আসছে, কিন্তু হঠাৎ করে সেটা আবার গতি বাড়িয়ে দিচ্ছে। এটিকে মূলত তৈরি করা হয়েছে পুরো বিশাল এলাকা জুড়ে হিট করার জন্য। কারণ এই মিসাইল দেখতে ছোট হলেও এটা প্রায় 1 টনের কাছাকাছি ওয়ারহেড বহন করতে পারে। 1 টন ওয়ারহেড মানে কতটা ধ্বংসযোগ্য হতে পারে সেটা কল্পনা করুন। স্কাড মিসাইলের কথা না বললেই নয়। এটা হলো স্কাড সিরিজের একটি উন্নত ব্যালিস্টিক মিসাইল যা মূলত দীর্ঘ দূরত্বের শক্তিশালী আঘাত করার জন্য তৈরি করা হয়েছিল। এই মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 11 থেকে 12 মিটার। এটা কতটা লম্বা বুঝতে পারছেন? অর্থাৎ প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান লম্বা একটা মিসাইল আকাশে উড়ে যাচ্ছে। পুরো মিসাইলটির ওজন প্রায় 6 টনের কাছাকাছি। সাধারণত এটি বড় একটি ট্রাক লঞ্চার থেকে ছোড়া হয়। এই স্যাটেলাইট দিয়ে এটাকে ট্র্যাক করা বেশ কঠিন, কারণ ট্রাকটা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। এই মিসাইলের গতি অত্যন্ত বেশি। আকাশে উঠে এটি প্রায় 7 থেকে 8000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। স্কাডটি প্রায় 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে। ব্যালিস্টিক মিসাইল হওয়ার কারণে এটি প্রথমে অনেক উঁচুতে উঠে যায়, তারপর দ্রুত গতিতে নিচে নেমে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই ধরনের মিসাইলের গতি এতটাই বেশি যে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটাকে থামানো প্রায় অসম্ভব। কাতুশা রকেটের কথা আলাদাভাবে বলতে হয়। এটি হলো লেবাননের সবথেকে বেশি আলোচিত রকেট সিস্টেম। এই সিস্টেমের বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডও রয়েছে। এই রকেট সাধারণত ছোট বা মাঝারি দূরত্বে দ্রুত আঘাত করার জন্য ব্যবহৃত হয়। এতে থাকা কাতুশা রকেটের দৈর্ঘ্য সাধারণত প্রায় 7 ফুটের কাছাকাছি এবং ওজন প্রায় 40 থেকে 70 কিলোগ্রাম। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো এই লঞ্চার থেকে প্রতি সেকেন্ডে কয়েক শত মিসাইল একসাথে লঞ্চ করা যায়।
ভাবুন একবার, প্রতি সেকেন্ডে কয়েক শত মিসাইল, ফলে শত্রু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নাস্তানাবুদ হয়ে যায়। যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এত বেশি মিসাইল একসাথে সামলাতে পারে না। এই রকেটের গতি প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এই রকেট সাধারণত 20 থেকে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। শুধুমাত্র এই একটা রকেট সিস্টেমের কারণে পুরো লেবাননে কোনো শত্রু যুদ্ধ বিমান, কোনো ড্রোন, এমনকি কোনো মিসাইল ঢোকার সাহস দেখায় না। এই একটা সিস্টেমে লেবাননের আকাশ সুরক্ষিত রাখতে যথেষ্ট। নূর মিসাইলের কথা না বললে এই তালিকা অসম্পূর্ণ থেকে যায়। এটা হলো একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা মূলত তৈরি করেছে ইরান। এই মিসাইলটি বিশেষভাবে সমুদ্রে থাকা বড় যুদ্ধজাহাজ বা নৌবাহিনীর লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। কোনো বিশাল যুদ্ধজাহাজ সমুদ্রে ভাসছে, এই মিসাইল সেটাকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম। নূর মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 6.3 মিটার এবং এর মোট ওজন প্রায় 700 থেকে 720 কিলোগ্রামের কাছাকাছি। এটি সাধারণত যুদ্ধজাহাজ, উপকূলীয় লঞ্চার বা কখনো কখনো বিমান থেকেও নিক্ষেপ করা যায়। এই মিসাইলের গতি প্রায় 900 থেকে 1000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। নূর মিসাইল প্রায় 120 থেকে 170 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে বলে বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব থেকে অবাক করা ব্যাপার হলো, এই মিসাইল সমুদ্রের পানির মাত্র কয়েক মিটার উপর দিয়ে চলতে পারে, তাই সাধারণ রাডারে এটাকে ধরতে পারে না। রাডার ভাবে কিছু নেই, অথচ মিসাইল এসে আঘাত করে বসে। নূর মিসাইলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর গাইডেন্স সিস্টেম, অর্থাৎ এই মিসাইল লক্ষ্যবস্তুর যত কাছে যায় তত নির্ভুলভাবে ট্র্যাক করতে পারে। P-800 ইয়াখন্ড মিসাইলের কথা আলাদা করে বলতে হয়। এটা হলো একটি শক্তিশালী সুপারসোনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা মূলত তৈরি করেছে রাশিয়া। রাশিয়ার তৈরি এই মিসাইল এখন লেবাননের হাতে রয়েছে। এটাই সবচেয়ে বড় খবর। এই মিসাইলটি বিশেষভাবে সমুদ্রে থাকা বড় যুদ্ধজাহাজ, ডিস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। ইয়াখন্ড মিসাইলের দৈর্ঘ্য প্রায় 8 মিটার এবং পুরো মিসাইলটির ওজন প্রায় 3 টনের কাছাকাছি। এটি যুদ্ধজাহাজ বা সাবমেরিন অথবা উপকূলীয় যে কোনো লঞ্চার থেকে নিক্ষেপ করা যেতে পারে। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর গতি। ইয়াখন্ড আকাশে প্রায় 3000 কিলোমিটার গতি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে, যা শব্দের গতির প্রায় 3 গুণের কাছাকাছি। শব্দের চেয়ে 3 গুণ দ্রুত একটা মিসাইল আসছে, এটা থামানো কারো পক্ষে সম্ভব? এই সুপারসনিক গতির কারণে এটিকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো অনেক সময় কঠিন হয়ে যায়। ইয়াখন্ড মিসাইল সাধারণত 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। জিলজাল 2 রকেটের কথাও বলা দরকার। এটা হলো একটি ভারী আর্টিলারি রকেট, যা মূলত তৈরি করেছে ইরান। এটি জিলজাল সিরিজের আরও শক্তিশালী সংস্করণ হিসেবে পরিচিত এবং স্বল্প থেকে মাঝারি দূরত্বে বড় আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। এই রকেটটির দৈর্ঘ্য প্রায় 9 মিটার এবং পুরো রকেটটির ওজন প্রায় 3.5 টনের কাছাকাছি। সাধারণত এটি বড় লঞ্চার ট্রাক থেকে ছোড়া হয়। এটি প্রায় 4000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে ছুটে যেতে পারে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, লেবানন আর আগের মতো দুর্বল নেই। তাদের হাতে এখন এমন সব অস্ত্র রয়েছে যা দিয়ে তারা যে কোনো শত্রুকে কঠিন জবাব দিতে সক্ষম। পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এখন নতুন করে লেখা হচ্ছে।